আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের মাঝে কিছু টপিক আছে, এই টপিকগুলো ফরেক্সের প্লাস বাইনারির। হ্যাঁ, অনেকজনে বলে হচ্ছে বাইনারির, অনেকজনে বলে হচ্ছে ফরেক্স। আজকে আমরা এইগুলো অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস বলতে আমি এক্সপ্লেন করে দেব, সম্পূর্ণ এক্সপ্লেন যে এই টপিকগুলো কীরকমভাবে কাজ করে, মার্কেটে কীরকমভাবে কাজ করবে, এগুলো সম্পূর্ণ বিষয় আমি এক্সপ্লেন করে দেব। প্রথমে হচ্ছে মার্কেট সেন্টিমেন্ট, গুড মার্কেট, ব্যাড মার্কেট, ভোলাটাইল মার্কেট, এই যে বিষয়, এটাই হচ্ছে মার্কেট সেন্টিমেন্ট। গুড মার্কেট চিনা, ব্যাড মার্কেট চিনা, এটাই হচ্ছে মার্কেট সেন্টিমেন্ট। তারপর হচ্ছে মার্কেট পাওয়ার, যে দাঁড়ান, এটা না, আমি এটা নেই, যে মার্কেট পাওয়ার। হ্যাঁ, এই যে মার্কেট পাওয়ার। মার্কেট পাওয়ার বলতে কি, যখন দেখতেছেন আপনি মার্কেটে বায়ার বেশি, আমি এখানে নিয়ে যাই তাহলে ভালো মতো বুঝবেন। দেখেন মার্কেট পাওয়ার বলতে কি, এখানে, আচ্ছা আমি ফরেক্সে আজকে ফরেক্সেও এবং বাইনারিতেও অ্যানালাইসিস করার চেষ্টা করব। দেখেন এখান থেকে নিচে পাওয়ার কার বেশি, সেলার্সের। এটাই যে সেলার্সের পাওয়ারে আছে এতক্ষণ মার্কেট, এটাই হচ্ছে মার্কেট পাওয়ার। আশা করি বুঝতে পারছেন। এগুলো সামান্য টপিক আমি বলতে যাচ্ছি, কিন্তু সাধারণ জিনিস এগুলো, কিন্তু অসাধারণ দুর্ক্ষমতা। আমাদের প্রথমে গেলে হচ্ছে মার্কেট, এই যে মার্কেট সেন্টিমেন্ট, গুড মার্কেট, ব্যাড মার্কেট আইডেন্টিফাই। তারপর হচ্ছে মার্কেট পাওয়ার, মার্কেট কার আন্ডারে আছে এই বিষয়টা। এরপরে হচ্ছে বস, চক অ্যান্ড আইডিএম। এখন এটা কেউ নাম শুনছেন অ্যান্ড কেউ নাম শুনেন নাই। আর এগুলো আলোচনা করার আগে আমি একটা কথা বলতে চাই, যারা এই ভিডিওটা টিকটকে দেখতেছেন, হয়তো আমি টিকটকে এটা সম্পূর্ণ আপলোড দিব না, ইউটিউবে সম্পূর্ণ আপলোড দিতে পারি। যারা টিকটক থেকে দেখতেছেন, আপনারা ইউটিউবে গিয়ে ফুল ভিডিওটা দেখবেন। আর এই ভিডিওটা 30 মিনিট প্লাস 1 ঘন্টার কাছাকাছি যাইতে পারে। অ্যান্ড আমি খুব তাড়াতাড়ি অ্যানালাইসিস এক্সপ্লেন করার চেষ্টা করব, যে বিষয়গুলো, খালি সূত্রগুলো, যে এগুলো সূত্র দিয়ে আপনি মার্কেট কিভাবে কন্ট্রোল করে, অ্যান্ড এগুলো সূত্রর মিনিং কি, অ্যান্ড কিভাবে বুঝবেন এগুলো কোন সূত্র, এই যে এই জিনিসগুলো, এগুলো শুধুমাত্র আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। আর বিশেষ করে দেখেন, ফরেক্সের সিস্টেম আলাদা, রিয়েল মার্কেটের যে বাইনারি সিস্টেম আলাদা। বাইনারি যদি রিয়েল মার্কেট হয়, সেখানে ফরেক্সে কাজে লাগাইতে পারবেন। কিন্তু যদি আপনাদের ওটিসি মার্কেট হয়, তাহলে এগুলো অনেক রিস্ক, বুঝতেছেন, এগুলো অনেক রিস্ক। বস চক আমরা আসেন। আর যারা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, এখন অবশ্যই জয়েন হবেন। টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে, দেখাচ্ছি আমি, এখানে গিয়ে সার্চ দিবেন যে অনলি দাদা 64 লিখে। এই যে এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল, এই যে এটা, ঠিক আছে, অনলি দাদা 64। এটাই যারা যারা জয়েন নাই অবশ্যই জয়েন হয়ে যাবেন। এখন আসেন, আমাদের বস চক অ্যান্ড আইডিএম। বস মানে কি, বসের সংক্ষিপ্ত রূপ, এটা হচ্ছে বসের পূর্ণরূপ। বসের পূর্ণরূপ হলো, দাঁড়ান, বসের পূর্ণরূপ হলো ব্রেক অফ স্ট্রাকচার। কি, ব্রেক অফ স্ট্রাকচার, ব্রেক অফ স্ট্রাকচার, ঠিক আছে, এটার নামই হচ্ছে বস। আমি দেখাই দিচ্ছি ব্রেক অফ স্ট্রাকচার মানে কি। এখন দেখেন, একটা মার্কেট এইভাবে হায়ার হাই এভাবে চলতেছে। আমরা বাইনারিতে জানি কিন্তু হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, কিন্তু ফরেক্সে এটাকে বলে বস অ্যান্ড চক। বস মানে হলো এটাই, যে এই যে হাইটাকে ব্রেক করলো, ব্রেক করে যে উপরে মুভটা হয়েছে, এটার নামই হচ্ছে বস, ব্রেক অফ স্ট্রাকচার। এখন চক মানে কি, এখন অনেকে বলবেন যে ভাই চক মানে কি। চক মানে হলো চেঞ্জ অফ ক্যারেক্টার। যখন মার্কেট এইরকমভাবে বস তৈরি করতে যাচ্ছে, আপনার নিচে হলো এটা লো, ঠিক আছে, এইটা হলো নিচে লো। আচ্ছা আমার একা বেঁকা যাচ্ছে, দেখেন একা বেঁকা, আচ্ছা সমস্যা নেই, আমি এটা দিয়ে বুঝাই তাহলে একটু ভালো ড্রয়িং হবে। দেখেন এটা হচ্ছে আমাদের, ধরেন একটা নিচের লো। এখন এই যে মার্কেট, আমাদের এই যে মার্কেট বস বানাই যাচ্ছে, অ্যান্ড এই যে এই লোগুলো আছে, এই যে এই লোগুলো, ঠিক আছে, আমি একদম ক্লিয়ার করে দিই, আপনাদের ভালো মতো এক্সপ্লেন করে দিই, ভিডিওটা অনেক লং হবে, আপনারা দেখবেন। দেখেন এখানে এখন যে উপরে যাচ্ছে, ঠিক আছে, বস করে, এই যে উপরে আর বস করতে পারলো না, ঠিক আছে, এই যে চক মানে কি, চেঞ্জ অফ ক্যারেক্টার, চেঞ্জ অফ ক্যারেক্টার, এটা সবাই মনে রাখবেন। চক মানে হলো চেঞ্জ অফ ক্যারেক্টার। কেন চেঞ্জ অফ ক্যারেক্টার, এই যে লোটাকে যে নিচে নিয়ে আসলো, যে চেঞ্জ হচ্ছে, ক্যারেক্টারটা চেঞ্জ হচ্ছে, এই যে তখন ডাউনের মোমেন্টাম, যেটাকে আমরা বলি আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, যেটাকে ইম্পালসিভ কারেক্টিভ আছে, সামনে আছে ইম্পালসিভ কারেক্টিভ, এটা আমরা আলোচনা করব। এই যে দেখেন আবার চেঞ্জ করলো, এই যে, ঠিক আছে, এই যে চেঞ্জ করলো, মানে চক মানে হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার,
আর আইডিএম মানে কি, এটা এভাবে থাক। আইডিএম মানে হলো যে আমরা রিটেসমেন্ট জানি না। দেখেন এখানে দেখেন আইডিএম আমি এখানে বুঝাচ্ছি, একটা মার্কেট হায়ার হাই যাচ্ছে, হায়ার হাই যাচ্ছে, ঠিক আছে, এই যে তখন এটা তো আমরা একটা টার্গেট রাখবো, তাই না? এটা তো টার্গেট, এই টার্গেটটা ফিল না করে এই যে পুলব্যাক দিয়ে যে উপরে গেল, এটার নামই হচ্ছে আইডিএম, ঠিক আছে, যেটার নাম হচ্ছে সংক্ষিপ্ত নাম হচ্ছে আইডিএম, আর পূর্ণ নাম হচ্ছে ইন্ডোসমেন্ট। এটার নামই হচ্ছে ইন্ডোসমেন্ট, বুঝতে পারছেন? ইন্ডোসমেন্টের সূত্র সবসময় একটা মনে রাখবেন, আমি আপনাদেরকে বলতেছি। ইন্ডোসমেন্টের সূত্র হলো যখন মার্কেট প্রিভিয়াস হায়ার লো এবং লোয়ার হাই থেকে রিটেস্ট নিয়ে, এই যে রিটেস্ট, ঠিক আছে, এই যে রিটেস্ট নিয়ে যখন আবার মার্কেট কন্টিনিউ করে, যে কন্টিনিউ করে, তখন সেটাকে আইডিএম বলা হয়, অর্থাৎ ইন্ডোসমেন্ট বলা হয়। আশা করি ক্লিয়ার, আপনারা ক্লিয়ার? বস চক আইডিএম ক্লিয়ার। এখন আমাদের নেক্সট টপিক আমাদের কি, সংক্ষিপ্তভাবে আমি বলতেছি, আচ্ছা সরি এটা যাক, সমস্যা নেই। এখন আমাদের এখানে দেখেন নেক্সট টপিক হচ্ছে আমাদের এই যে কি, এম্পালসিভ ওয়েভ অ্যান্ড কারেক্টিভ ওয়েভ, বুঝতে পারছেন? এম্পালসিভ ওয়েভ, কারেক্টিভ ওয়েভ, আমরা এটা সবাই জানি। আমরা এখন দেখব যে এটা একটা আপ ট্রেন্ড, বুঝতে পারছেন? এটা আমাদের হচ্ছে একটা এখান থেকে এখানে একটা আপ ট্রেন্ড। এখন আপ ট্রেন্ডের সময় এম্পালসিভ ওয়েভ কোনটা হবে অ্যান্ড কারেক্টিভ ওয়েভ কোনটা হবে, এটা আমি এর আগেও অনেকবার বলে দিয়েছি অ্যান্ড এখনও বলতেছি, সবাই মনোযোগ দিয়ে দেখেন। এম্পালসিভ ওয়েভ আপ ট্রেন্ডে যেটা আপের দিকে যাবে এটা হবে এম্পালসিভ ওয়েভ, যেটা ডাউনের দিকে আসবে এটা হচ্ছে কারেক্টিভ ওয়েভ। যেটা আপের দিকে যাবে এটা ইম্পালসিভ ওয়েভ, যেটা ডাউনের দিকে আসবে এটা কারেক্টিভ ওয়েভ। আর ডাউন ট্রেন্ডের ঠিক সেই রকম, আপনি এখান থেকে আপনি আইডেন্টিফাই করলেন যে এখান থেকে মার্কেট ডাউন, বুঝতে পারছেন? এখন এটা হবে ইম্পালসিভ ওয়েভ, এটা হবে কারেক্টিভ ওয়েভ। যখন ডাউন ট্রেন্ডে আপের জিনিসটা যাবে তখন এটার নাম হচ্ছে কারেক্টিভ ওয়েভ, আর যখন ডাউনই আসবে, ডাউন ট্রেন্ডে ডাউনই আসবে, এটার নাম হচ্ছে কি, ইম্পালসিভ ওয়েভ। আশা করি বুঝতে পারছেন। এখন আমাদের নেক্সট টপিক আমাদের হলো যে রিটেস্টমেন্ট রিটেস্টমেন্ট। এটা হচ্ছে ফরেক্সের, ঠিক আছে, রিটেস্টমেন্ট ক্যান্ডেল, ঠিক আছে, এটা হচ্ছে ক্যান্ডেল। আর যদি ট্রেন্ডের বিষয় দেখেন, বড় লং টাইমের জন্য দেখেন, তাহলে ফরেক্সের বিষয় যে ইন্ডোসমেন্ট, আইডিএম, এটা এই জিনিসগুলো। এখন রিটেস্টমেন্ট আমরা কিভাবে বুঝবো? এখন দেখেন একটা ক্যান্ডেল, সম্পূর্ণ আমি মার্কেটে দেখাই দিব, সমস্যা নেই। একটা ক্যান্ডেল গিয়ে যখন আপনি দেখলেন যে মার্কেট আপ ট্রেন্ড, ঠিক আছে, মার্কেট আপ ট্রেন্ড, আপনি জানেন আপনার আইডেন্টিফাই করা আছে উপরে একটা লেভেল, উপরে একটা রেসিস্ট্যান্স লেভেল। এই যে মার্কেট যাচ্ছে উপরে, এই যে মার্কেট উপরে যাচ্ছে, উপর থেকে যে এটা উইক নিয়ে টাচ করে আসছে, রিটেস্ট নিয়ে আসছে, এটার নামই হচ্ছে রিটেস্টমেন্ট ক্যান্ডেল, রিটেস্ট ক্যান্ডেল। আর রিটেস্টমেন্ট ক্যান্ডেল কোনটা? এখন দেখেন, রিটেস্টমেন্ট ক্যান্ডেল হলো সেটাই যেটা আবার এখানে ওপেনিং হয়ে লেভেল টাচ করে যেটা রেড হইছে, ঠিক আছে, যেটা রেড হইছে, এটার নাম হচ্ছে কি ক্যান্ডেল? রিটেস্টমেন্ট ক্যান্ডেল। আশা করি সবার মনে থাকবে, এটার নামই হচ্ছে রিটেস্টমেন্ট ক্যান্ডেল। এই যে বিষয়গুলো 1 মিনিটের বিষয়, কিন্তু এগুলোর কাজ অন্যরকম, বুঝতে পারছেন? আপনাদেরকে বারবার বলি, বাইনারি মার্কেটে টিকে থাকার জন্য রিয়াকশন প্লাস লেভেল, এই দুইটা জিনিসই যথেষ্ট। এই দুইটা জিনিস যতদিন পর্যন্ত না আপনি প্রপারভাবে শিখতেছেন, ততদিন পর্যন্ত এই যে মুখস্থ রিটেস্টমেন্ট, এগুলো দিয়েই আপনাকে চলতে হবে মার্কেটে। এখন আমাদের রিটেস্টমেন্ট আপনারা ক্লিয়ার। এখন যদি আমি মার্কেটে গিয়ে দেখাই যে রিটেস্টমেন্ট ক্যান্ডেল কোনটা, এখানে আমাদের 00, এই যে 00 লেভেল, 00 থেকে এই যে রেড ক্যান্ডেলটা আসছে, এটা হচ্ছে রিটেস্টমেন্ট ক্যান্ডেল, পরবর্তী ক্যান্ডেল রেড, এটা হচ্ছে আমাদের রিটেস্ট ক্যান্ডেল, অনলি রিটেস্ট ক্যান্ডেল। কেন রিটেস্ট ক্যান্ডেল? লেভেল থেকে রিটেস্ট নিয়ে সে নিচে ক্লোজ দিছে, এজন্য রিটেস্ট ক্যান্ডেল। আর লেভেল থেকে আবার টাচ নিয়ে ক্যান্ডেল গ্রিন রেড হইছে, এজন্য রিটেস্টমেন্ট ক্যান্ডেল। আশা করি বুঝতে পারছেন। এখন আমাদের নেক্সট টপিক কি? আমাদের নেক্সট টপিক হচ্ছে আমাদের যে এটা মারাত্মক একটা বিষয়, ভলিউম ইমব্যালেন্স, বুঝতে পারছেন? এটা যে এখানে যে টপিকগুলো আছে, এখানে যে সম্পূর্ণ যে টপিকগুলো আছে, এগুলো যে ইনস্টিটিউশনাল ফাউন্ডার ক্যান্ডেল, যে হচ্ছে ইনস্টিটিউশনাল যে ট্রেডারগুলো আছে তাদের বিষয়ে কিছু আছে, এসএমসি কিছু বিষয়, অনেক কিছু হাই বিষয়গুলো আছে। এখানে আমি সুন্দর করে এক্সপ্লেন করার চেষ্টা করতেছি। যারা বড় ট্রেডার আছেন হয়তো তারা এগুলো দেখেন। আমি এজন্যই প্রথমে বললাম যে এগুলো শুধুমাত্র ফরেক্সে 1% জিনিস, ঠিক আছে? কত পার্সেন্ট জিনিস? 1% জিনিস,
এগুলো ফরেক্সে শুধুমাত্র 1% জিনিস, আর বাইনারিতে আপনাকে মানুষ এগুলো শিখেছে 50%, 100% এইরকম বিষয়। দেখেন বিষয় হচ্ছে অন্যরকম। বাইনারি মার্কেটে টিকে থাকার জন্য রিয়াকশন প্লাস লেভেল লাগবে আপনার। এখন আমাদের যে ভলিউম ইমব্যালেন্স মানেটা কি? এখন দেখেন আমি কিছু সূত্র বলি। ভলিউম ইমব্যালেন্স, দাঁড়ান, ভলিউম ইমব্যালেন্সের সূত্র হলো, ভলিউম তো আমরা সবাই জানি, ভলিউম হচ্ছে একটা ইন্ডিকেটর, কিন্তু আমরা এটা জানি না যে ভলিউম কত প্রকার। ভলিউম আমার জানা মতে মার্কেটে 13 প্রকার, অ্যান্ড আমরা শুধু একটা জিনিসই জানি যে ইন্ডিকেটর। এই যে ইন্ডিকেটরে যে ভলিউমটা আছে, ভলিউম কই, ইন্ডিকেটরে যে ভলিউমটা আছে এটা শুধুমাত্র আমরা জানি এই যে ভলিউম, হ্যাঁ দেখেন এই যে, দাঁড়ান, এই যে ভলিউম, ঠিক আছে, এই যে ভলিউম অস্কার, ঠিক আছে, এটা এক প্রকার ভলিউম অস্কার। এটা দেখে আমরা করি যে ভলিউম আইডেন্টিফাই করি, কিন্তু সবসময় মনে রাখবেন ওটিসি মার্কেটে ভলিউম কাজ করে না, বুঝতে পারছেন? ওটিসি মার্কেটে ভলিউম কাজ করে না। এটাতে যদি যান, আমি যদি এখানে ভলিউম দিয়ে অ্যানালাইসিস করি, তাহলে দেখেন প্রিভিয়াস ভলিউমের থেকে এই ক্যান্ডেলের ভলিউম অনেক বেশি। নেক্সট ক্যান্ডেল গ্রিন হইতো, কিন্তু রেড হইছে কিসের জন্যে এটা আপনাদের বুঝতে হবে। অ্যান্ড আমি বললাম যে ভলিউম 13 প্রকার। এটা 13 প্রকার হলো কি কি, যেমন এটা হচ্ছে অস্কার ইন্ডিকেটর একটা ভলিউম, যেহেতু এটা অস্কার, নাম হচ্ছে কি অস্কার। তারপরে ভলিউম আছে আমাদের, দাঁড়ান এটা আমি ক্লোজ করি, এটা আমি ক্লোজ, আচ্ছা এখানে, হ্যাঁ এটা আমি ক্লোজ করে দিলাম। এখন এখানে আসেন যে ভলিউম হলো 13 প্রকার। এটা আমরা দেখলাম যে অস্কার এক প্রকার, দেখলাম যে অস্কার ভলিউম যে ইন্ডিকেটর ভলিউম। হ্যাঁ, এখন আমাদের তারপরে ভলিউম আছে হচ্ছে ডেল্টা ভলিউম, তারপরে হচ্ছে ফুটপিন ভলিউম, তারপর হচ্ছে টিক ভলিউম, তারপর ট্রেড ভলিউম, তারপর বাই অ্যান্ড সেল ভলিউম, তারপর ভলিউম প্রাইস, বুঝতে পারছি ভলিউম যে প্রাইসটা। তারপর হচ্ছে যে আমাদের অন ব্যালেন্স ভলিউম। এগুলো অনেক কিছু আছে, এগুলো অনেক ভলিউম আছে। তারপর কুমুলেটিভ ভলিউম, ঠিক আছে, ক্যামেলেটিভ ভলিউম, এরকম একটা নাম আছে, অনেক এরকম 13 প্রকার আছে। আরও হয়তো অনেক থাকতে পারে অথবা কম হইতে পারে, এরকম একটা বিষয়। দেখেন আমাদের এগুলো ভলিউম জেনে, আমাদের ওটিসি মার্কেটে ভলিউম জেনে আমাদের কি লাভ নাই। কেন লাভ নাই? কারণ ওটিসি মার্কেট চলে পুরো রিয়াকশনের উপরে, বুঝতে পারছেন? ভলিউম ব্যালেন্স ইমব্যালেন্স এটা তো বুঝলাম। ইমব্যালেন্স মানে কি? ভলিউম যখন ইমব্যালেন্স করবে, যখন ব্যালেন্সে থাকবে তখন তো মার্কেটের মতোই চলতে থাকবে। যখন ইমব্যালেন্স করবে মানে ভলিউমটার দেখবেন যে এই যে কিছুক্ষণ আগে দেখালাম এই ক্যান্ডেলের ভলিউম অনেক বেশি, নেক্সট ক্যান্ডেল গ্রিন হইতো, এটাই হচ্ছে ভলিউমের ইমব্যালেন্স। ব্যালেন্স তো সবাই জানেন যে 50-50 যে ব্যালেন্সে আছে, মানে নিউট্রালে আছে, এটাই মূলত। এগুলো হচ্ছে বিষয়, আর মানুষ আপনাদেরকে এগুলো পেইড কোর্সে করায়, ঠিক আছে, এগুলো পেইড কোর্সে করায়। অ্যান্ড আমাদের নেক্সট টপিক কি, যে ব্রেকার ব্লক অ্যান্ড মেডিগেশন ব্লক, ঠিক আছে, ক্যাশন হবে না, মেডিগেশন, বুঝতে পারছেন? এখন এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখেন ব্রেকার ব্লক মানে কি, আপনার যে ওয়াটার ব্লক আছে, আমি এখানে ওয়াটার ব্লক, দাঁড়ান, ও আচ্ছা এটা করাই নাই, এই দেখেন এখন আমরা ছেড়ে গেছি, এটা আগে ক্লিয়ার করি, তারপরে বুঝবেন। দেখেন এফভিজি মানে কি? এফভিজির পূর্ণরূপ হলো ওয়াটার ব্লক। এই এফভিজির পূর্ণরূপ হলো যে ফেয়ার ভ্যালু গ্যাপ। হ্যাঁ, ফেয়ার ভ্যালু গ্যাপ। ওয়াটার ব্লক বলতে বোঝাচ্ছি, আর ওয়াটার ফ্লো বলতে বোঝাচ্ছি। ওয়াটার ব্লক হলো, এখানে দেখেন সম্পূর্ণ এফভিজি মানে কি, এফভিজি মানে হলো যে এই যে মোমেন্টামটা উঠতেছে, এই যে হায়ার লোটা উঠতেছে, এই যে নিচে একটা যে আপনাদের জোন থাকবে একটা ক্যান্ডেলের, প্রথম ক্যান্ডেল বাদে দ্বিতীয় ক্যান্ডেল, এটা আমি মার্কেটে গিয়ে দেখাবো, সবাই মনোযোগ দিয়ে দেখেন। এই যে এই লেভেলটা, এই জোনটা থাকে, এটার নামে হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, যেটাকে বলে হচ্ছে এফভিজি, বুঝতে পারছেন? যেটাকে বলে হচ্ছে এফভিজি। ওয়াটার ব্লক কোনটা? ওয়াটার ব্লক হলো সেটাই যেটা একদম ট্রেন্ডের শুরুতে একটা আমাদের ক্যান্ডেল থাকবে, সেটাই হচ্ছে আমাদের ওয়াটার ব্লকের জোন অথবা লেভেল, বুঝতে পারছেন? ওয়াটার ফ্লো কি? ওয়াটার ফ্লো হলো এটা যে কারেক্টিভ ওয়েভ, আপনাদেরকে শিখাইছি যে কারেক্টিভ ওয়েভের যে ওয়েভটা আছে, এটাই হচ্ছে ওয়াটার ফ্লো, বুঝতে পারছেন? এটা এইখান থেকে এখানে যে মুভটা আছে, এটাই হচ্ছে
ওয়াটার ফ্লো। এখন আসেন আমরা মার্কেটে গিয়ে দেখি। মার্কেটে আচ্ছা আমি ইসে নেই, ফরেক্সে নেই, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। এখন আমাদের এখানে দেখেন, আচ্ছা এটা লং শর্ট পজিশন, আমরা এখানে যাব। এখানে গিয়ে আমরা দেখার চেষ্টা করব আমাদের এটা কই, চারকোনা একটা বক্স থাকে। আচ্ছা দাঁড়ান, এটা না, আমরা ভালো মতো বোঝার চেষ্টা করব যে বিষয়গুলো। দেখেন এখান থেকে ডাউন ট্রেন্ডের বিষয়টা বুঝাই। এখান থেকে হ্যাঁ এখানে আবার এই যে আবার আমি নিয়ে একটা কপি করি, তাহলে ভালো হবে মেবি। এটা দাঁড়ান, এটা 5টা ইসের একটা আছে, এটা আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব আমি। অ্যান্ড সবাই মনোযোগ দিয়ে দেখেন বিষয়টা কি হচ্ছে। এখন এই যে আমাদের এখানে বিষয়টা, এইখানে এটা দেখেন আমাদের এখানে, ঠিক আছে, এখানে অ্যাড এইখানে, তারপর হচ্ছে এইখানে, 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 তারপর হচ্ছে ধরেন এইখানে। সাপোজ এখন আমাদের ওয়াটার ব্লক কোনটা, এটা আইডেন্টিফাই হলো আমাদের একটা ডাউন ট্রেন্ড। এটা আমাদের আইডেন্টিফাই হলো এটা একটা ডাউন ট্রেন্ড। এখন আমাদের যে ওয়াটার ব্লক, যে ফেয়ার ভ্যালু গ্যাপ কোনটা হবে, ফেয়ার ভ্যালু গ্যাপ কোনটা হবে। আচ্ছা এটা 1 মিনিটের ক্যান্ডেলে আমরা আসছি, আমরা 15 মিনিটের ক্যান্ডেলে যাই, তাহলে ভালো মতো আমরা বুঝতে পারবো। এখানে দেখেন 15 মিনিটের ক্যান্ডেলে আমরা আসছি, একটু অপেক্ষা করেন, আমি ভালো মতো এক্সপ্লেন করার চেষ্টা করতেছি যে কিভাবে কি করবেন। এখন দেখেন এখানে যে বিষয়টা ওয়াটার ব্লক, ওয়াটার ফ্লো, তারপরে যে বিষয়গুলো আছে আমাদের এখানে একটা ভালো একটা মোমেন্টাম আমরা নেওয়ার চেষ্টা করি। ভালো একটা মোমেন্টাম বলতে এইরকম মার্কেট আমাদেরকে খুঁজতে হবে, খুঁজে আমাদেরকে একটু করতে হবে। আচ্ছা আমাদের ভিডিও অনেক সময় চলতেছে, এটা অনেক সময় হচ্ছে, কারণ আপনাদের দেখতে হবে, কারণ আপনারা না দেখলে এখানে হচ্ছে যে পারবেন না বলতে পারবেন অবশ্যই, কিন্তু আমাদের একটা বিষয় ভালো মতো জানতে হলে একটু ভালো মতো অ্যানালাইসিস করতে হবে, এটাই হচ্ছে বিষয়। আমরা একটা এখানে বোঝার চেষ্টা করি যে এখানে আমাদের হচ্ছে দেখেন এখানে আমাদের এখান থেকে এখানে একটা ডাউন ট্রেন্ড আমরা আইডেন্টিফাই করলাম। ডাউন ট্রেন্ডের যে এই যে এখানকার লেভেল, এই যে এই ক্যান্ডেলটা, এই যে গ্রিন ক্যান্ডেলটা আছে না, এই যে গ্রিন ক্যান্ডেল, এই যে গ্রিন ক্যান্ডেলের উপর নিচ, এটা আমাদের হলো একটা ওয়াটার ব্লক, বুঝতে পারছেন? এটা হলো আমাদের একটা ওয়াটার ব্লক। অ্যান্ড এফভিজি এখন কোনটা, আপনারা বলবেন যে এফভিজি কোনটা। এফভিজি হলো দেখেন এই যে প্রথম ক্যান্ডেলের যে উইক অ্যান্ড এই যে তৃতীয় ক্যান্ডেলের উইক, এটা হচ্ছে এফভিজি। এই যে দেখেন এটা হচ্ছে এফভিজি, যেটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, বুঝতেছেন? এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। আর তারপরে আমাদের হলো যেটা ওয়াটার ফ্লো কোনটা, এই যে উপরে হাই দেখেন, এই যে গ্রিন ক্যান্ডেলের উপরে হাই অ্যান্ড গ্রিন ক্যান্ডেল নিচে লো, এটা হচ্ছে আমাদের ওয়াটার ফ্লো। কেন ওয়াটার ফ্লো? এখান থেকে কারেক্টিভ ওয়েভ চালু হয়েছে, অ্যান্ড কারেক্টিভ ওয়েভটা আমরা ধরবো যে ওয়াটার ফ্লো। এগুলো হচ্ছে ফরেক্সের বিষয়। আর ফরেক্সের বিষয় ওটিসিতে যদি অ্যাপ্লাই করতে যান, তাহলে বিষয়টা কীরকম হয়ে দাঁড়াবে একবার চিন্তা করছেন আপনার বিষয়টা, যদি এগুলো নিয়ে আপনি কাজ করেন। হ্যাঁ, এগুলোই হচ্ছে যে ওয়াটার ফ্লো, ওয়াটার ব্লক। এখান থেকে এখানে এই যে বিষয়টা দেখেন, এখান থেকে মার্কেট আপ ট্রেন্ড, এখান থেকে আবার ডাউনে শিফট করছে। এটা হচ্ছে 15 মিনিটের ক্যান্ডেল, বুঝতে পারছেন? 15 মিনিটের একটা অনেকক্ষণ ধরে একটা ডাউন ট্রেন্ড চলতেছে, এজন্য আমরা ডাউনে শিফট ডাউন ট্রেন্ড ধরবো। কারণ দেখেন এটা হচ্ছে আমাদের ওয়াটার ফ্লো, বুঝতে পারছেন? এইখানে হচ্ছে আমাদের ওয়াটার ব্লক, এই যে গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের ওয়াটার ব্লক। অ্যান্ড এইখানে রেড ক্যান্ডেলের উইক অ্যান্ড গ্রিন ক্যান্ডেলের এই যে তৃতীয় গ্রিন ক্যান্ডেলের যে উইকটা, এই যে এই ক্যান্ডেলের উইক, এটা হচ্ছে আমাদের এফভিজি। এখান থেকে মার্কেট রিটেস্ট নিয়ে আবার মার্কেট নিচে কন্টিনিউ করবে, বুঝতে পারছেন? এই যে বিষয়টা, এগুলো হচ্ছে ফরেক্সের জন্য। যে আপনাদের টপিকগুলো আজকে যেগুলো টপিক আমি দিচ্ছি, এই টপিকগুলো হচ্ছে ফরেক্সের বিষয়, কিন্তু এগুলো 1%। অ্যান্ড আপনারা এগুলো মানুষের কোর্সে আপনারা কি করবেন, যে টাকা দিয়ে করবেন, এটা হচ্ছে বিষয়। অ্যান্ড আমরা কোন পজিশনে ছিলাম, যে এই যে দেখেন ব্রেকার ব্লক, এই যে কি, হ্যাঁ ব্রেকার ব্লক অ্যান্ড মেডিগেশন ব্লক, এটা আমাদের এটা মিসিং হয়েছিল তখন। এটা হচ্ছে এরকম সমস্যা, আমরা এগুলো দাগ দিয়ে রাখি, যেহেতু আমাদের
যে আমাদের এটা কমপ্লিট, আমাদের এটা কমপ্লিট। হ্যাঁ, দাঁড়ান একটু অপেক্ষা করেন, না হলে আবার উল্টাপাল্টা হয়ে যাবে। আমাদের এটা কমপ্লিট অ্যান্ড এটাও কমপ্লিট, এটাও কমপ্লিট। হ্যাঁ, আচ্ছা, এটাও কমপ্লিট, তারপরে যে এটাও কমপ্লিট। রিটেস্ট প্লাস রিটেস্টমেন্ট এটাও কমপ্লিট, ভলিউম ইমব্যালেন্স এটাও কমপ্লিট। এখন আমাদের আছে যেটা কোনটা, ব্রেকার ব্লক অ্যান্ড মেডিগেশন ব্লক। বুঝতে পারছেন, ব্রেকার ব্লক অ্যান্ড মেডিগেশন ব্লক। এখন বিষয়টা হচ্ছে দেখেন, আমি এখানে বুঝাই অর্ডার ব্লক কোনটা। আমাদের যে একটা হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, এই যে বিষয়টা, তাই না? এখন যে আমাদের মেডিকেশন আমরা ট্রেড করার সময় কি খুঁজবো, অর্ডার ব্লক, এফভিজি, ব্রেকার ব্লক কোথায়, এরকম যে বিষয়টা আমি একটু ভালো করে করি। এই যে বস ব্রেক অফ স্ট্রাকচার, ঠিক আছে, এন্ডোসমেন্ট ব্রেক অফ স্ট্রাকচার, এন্ডোসমেন্ট ব্রেক অফ স্ট্রাকচার। বুঝতে পারছেন এই বিষয়গুলো? দেখেন এখানে যে মার্কেট নিচে আসছে অ্যান্ড এই পজিশনটায় আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে, অর্ডার ব্লক থাকবে, থাকবে না? এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, এগুলোকে যখন ব্রেক করে মার্কেট একটা নতুন হাই লাগাবে, তখনই সেটাকে বলা হচ্ছে ব্রেকার ব্লক। ব্রেকার ব্লক কেন ব্রেকার ব্লক? কারণ এই ব্লকগুলোকে ব্রেক করে গেছে অ্যান্ড নতুন একটা ব্লক তৈরি করছে, এটার নামই হচ্ছে ব্রেকার ব্লক। বুঝতে পারছেন? এটার উদাহরণ হচ্ছে একটাই, যে সূত্র, ব্রেকার ব্লক হচ্ছে একটি হায়ার হাই এবং একটি লোয়ার লোকে ব্রেক করে যখন নিচে অথবা উপরে আরেকটি নতুন অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, এফভিজি এগুলো যখন তৈরি করে, তখন সেটাকে বলে হচ্ছে যে কি ব্রেকার ব্লক। এই যে ব্রেকার ব্লক, এই যে ব্রেকার ব্লক, হ্যাঁ, এটাকে বলে তখন ব্রেকার ব্লক। আমরা এটাই আইডেন্টিফাই হইলাম যখন একটা মার্কেট হায়ার হাইকে ব্রেক করার পর যখন সেখানে অর্ডার ব্লক, এফভিজি, আইডিএম, ইন্ডোসমেন্ট, বস চক এগুলো তৈরি করে মার্কেট যখন একটা হাইকে ব্রেক করে অ্যান্ড ওইখানে যখন একটা যে অর্ডার ব্লক এগুলো ক্রিয়েট করে, এটার নামই হচ্ছে যে ব্রেকার ব্লক। বুঝতে পারছেন? এটার নামই হচ্ছে ব্রেকার ব্লক। অ্যান্ড মেডিগেশন ব্লক কি? মেডিগেশন ব্লকের সূত্র আমি বলতেছি, সবাই মনোযোগ দিয়ে শোনে। আমরা আইডিএম জানলাম, আইডিএম কি? যেটা হচ্ছে পুলব্যাকটাই হচ্ছে আইডিএম। এই যে পুলব্যাক দিচ্ছে উপরে যাচ্ছে, পুলব্যাক দিচ্ছে উপরে যাচ্ছে, এটার নামে হচ্ছে আইডিএম, যেটা ইন্ডোসমেন্ট। এখন কি মেডিগেশন ব্লকের সূত্র কি? মেডিগেশন ব্লকের সূত্র হচ্ছে যখন মার্কেট আইডিএম করতে করতে অর্ডার ব্লক এবং এফভিজি এর কাছাকাছি এসে যখন মার্কেট আবার ট্রেন্ডের সাথে চলে, সেটাকে মেডিগেশন ব্লক বলে অথবা স্ট্রং ব্লক বলে। এখন দেখেন মার্কেট যখন, এই যে আমি এখানে বুঝাই, ভালো মতো বুঝেন। আচ্ছা, এটা আবার সরে গেছে। দেখেন মেডিগেশন ব্লক কি? মেডিগেশন ব্লক হলো সেটাই যে, মেডিগেশন ব্লকে আমরা আসি। মেডিগেশন ব্লক হলো এখান থেকে এখানে, বুঝতে পারছেন, এখান থেকে আবার এখানে, ঠিক আছে, এখান থেকে এই যে একটা ট্রেন্ড হইল না, একটা আপ ট্রেন্ড হইল, আপনাদের আইডেন্টিফাই করা হইল যে আমাদের এখানে অর্ডার ব্লক জোন আছে, আমাদের এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ জোন আছে। বুঝতে পারছেন? আমাদের এখানে এফভিজি ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা আছে, এখানে আমাদের অর্ডার ফ্লো আছে। দেখেন এখানে আমাদের অর্ডার ফ্লো আছে। বুঝতে পারছেন? এটা আমি না দিই। এখন মার্কেট যে ইন্ডোসমেন্ট করবে, ইন্ডোসমেন্ট করতে যে ইন্ডোসমেন্ট করতেছে, আমরা জানি যে ইন্ডোসমেন্ট করে আবার মার্কেট উপরে যাবে, কিন্তু না, এখানে ইন্ডোসমেন্ট করতে যখন অর্ডার ব্লক, অর্ডার ফ্লো, ফায়ার ভ্যালু, এফভিজির কাছাকাছি আসবে, এফভিজির কাছাকাছি এসে যখন মার্কেট আবার উপরে ট্রেন্ডের দিকে মুভ করবে, এটার নামই হচ্ছে মেডিগেশন ব্লক। তখন এইখানে আবার একটা নতুন অর্ডার ব্লক, অর্ডার ফ্লো তৈরি করবে না? এই যে এখানে ধরেন এখানে তৈরি করছে, এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা হচ্ছে অর্ডার ব্লকের গ্যাপ। তখন মার্কেট আবার এখানে এসে অথবা ইন্ডোসমেন্ট দিয়ে, তার আগে ইন্ডোসমেন্ট দিয়ে আবার উপরে চলে যাবে।
এইটা হচ্ছে ব্রেকার ব্লক অ্যান্ড মেডিকেশন ব্লক। আশা করি বুঝতে পারছেন বিষয়গুলো। এই যে এখানে এসে আবার মার্কেট পুলব্যাক করবে, ট্রেন্ডের সাথে যাবে। ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, এটা শুধুমাত্র ফরেক্সের জন্য। বুঝতে পারছেন, এটা শুধুমাত্র ফরেক্সের জন্য। এই যে আপনারা যে ওটিসি মার্কেট দেখতেছেন, এই ওটিসি মার্কেটে যদি ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড যদি আপনারা ধরতে চান, তাহলে বিষয়টা চিন্তা করেন যে আপনাদের কি রকম বিষয় হবে আর কি বিষয়টা হবে। এটা কোনোদিনও কেউ ভাইবেন না যে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড ওটিসি মার্কেটে। এগুলো শুধুমাত্র মুখস্থ মার্কেটে যে টেকনিক ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যেগুলো, এগুলো বিষয়। তারপরে এগুলো আমাদের ব্রেকার ব্লক, মেডিকেশন ব্লক আমাদের শেষ। এরপরে যে বিষয়টা হচ্ছে আমাদের লিকুইডিটি সুইপ, লিকুইডিটি সুইপ অ্যান্ড হান্ট। লিকুইডিটি সুইপ অ্যান্ড হান্ট, এই যে বিষয়টা এখন আমরা দেখি যে লিকুইডিটি সুইপ অ্যান্ড হান্ট, এটার আমি সূত্র বলি, এটার সূত্রটা সবাই মনোযোগ দিয়ে শুনেন। এই টপিকটা শুধুমাত্র যে আইএফসি মনে করেন ইনস্টিটিউশনাল ফাউন্ডার ক্যান্ডেল, যে যারা বড় বড় ট্রেডার আছে, ব্যাংক, ব্যাংক বলেন, ছোটোখাটো ব্যাংক, আপনি তো তাদের সামনে ছোট একজন ট্রেডার, আমিও ছোট একজন ট্রেডার, এগুলো বিষয় এই তাদের এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ জানা দরকার। এটা তারা খুবই গুরুত্বপূর্ণভাবে অ্যানালাইসিস করে। এখন দেখেন লিকুইডিটি সুইপ মানে কি। লিকুইডিটি সুইপ হচ্ছে স্টপ লসের কাছাকাছি। স্টপ লস কোনটা? এখন বলবেন ভাই স্টপ লস কোনটা? দেখেন ফরেক্স যারা ভালো জানেন যে আপ ট্রেন্ড, এই দেখেন যারা ফরেক্স যারা ভালো জানেন তারা স্টপ লস ভালো বুঝে যে স্টপ লস কোথায় থাকে। এখন দেখেন এখানে আমাদের যে স্টপ লস আছে, এই যে আমরা এখান থেকে ট্রেড করব, এই যে আমাদের এখান থেকে ট্রেড করবে, এটা আমাদের হচ্ছে স্টপ লস। এর নিচে সাপোজ ধরেন এটা আমাদের স্টপ লস জোন, ঠিক আছে, নিচে আমাদের স্টপ লস, বুঝতে পারেন, নিচে আমাদের কি স্টপ লস, মার্কেট নিচে আসতেছে, আমরা এখান থেকে ট্রেড আপের জন্য ট্রেড করার অপরচুনিটি খুঁজতেছি। এখন লিকুইডিটি সুইপ কি? লিকুইডিটি সুইপ হচ্ছে সেটাই যেটা লেভেল পরিপূর্ণ ব্রেক করার পর, আচ্ছা আমাদের কি লিকুইডিটি সুইপ, আচ্ছা আমি এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছি। লিকুইডিটি সুইপ হচ্ছে স্টপ লসের কাছাকাছি, যেমন যে লেভেল পরিপূর্ণ ব্রেক করার পর আবার পুনরায় মার্কেটের ট্রেন্ডের সাথে চলার চেষ্টা করে, সেটাই হচ্ছে লিকুইডিটি সুইপ। এখন কেমন বলেন ভাই, কেমন সূত্রটা কেমন হলো? দেখেন সূত্রটা হলো এরকমই যে আমাদের স্টপ লস এখানে, আমাদের স্টপ লস এইখানে, মার্কেট এইরকমভাবে ব্রেক করে, আপনি জানেন যে রিয়েল ব্রেকআউট হয়েছে, এটা স্ট্রং ব্রেকআউট করছে, কিন্তু না, এটাই হচ্ছে যে স্ট্রং ব্রেকআউট, ফেক ব্রেকআউট যে বিষয়গুলো আছে, এটা হচ্ছে লিকুইডিটি সুইপ। এই যে ব্রেক করার পর আবার মার্কেট কন্টিনিউ করে, ব্রেক করার পর কি করবে, মার্কেট আবার কন্টিনিউ করবে, এটাই হচ্ছে লিকুইডিটি সুইপ। বুঝতে পারছেন, এটাই হচ্ছে লিকুইডিটি সুইপ। অ্যান্ড লিকুইডিটি হান্ট কি? লিকুইডিটি হান্ট হচ্ছে সুইপের বিপরীত। সুইপের বিপরীত, যেমন দেখেন আপনাদের স্টপ লস এখানে, আপনাদের স্টপ লস এখানে, লিকুইডিটি হান্ট হচ্ছে এটাই যে মার্কেটকে বাধা দিবে। লিকুইডিটি হান্ট মানে কি করবে, মার্কেটের সাথে সে যুদ্ধ করবে যে মার্কেটকে উপরে নেওয়ার জন্য, এটাই হচ্ছে হান্ট, লিকুইডিটি হান্ট। লিকুইডিটি হান্ট বলতে যে এইখানে ও স্টপ লস হিট করতে দিবে না, স্টপ লস হিট করতে দিবে না, তার আগে মার্কেট উপরে যাবে, এটা হচ্ছে যে লিকুইডিটি হান্ট। বুঝতে পারছেন, এটাই হচ্ছে লিকুইডিটি হান্ট আর লিকুইডিটি সুইপ। আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছেন। অ্যান্ড তারপরে আমাদের যে বিষয়টা, ভিডিও অনেক লং হচ্ছে, কারা কারা শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই ইউটিউবে যদি থাকেন ইউটিউবে কমেন্ট বক্সে জানাবেন। আর এটা এত বড় ভিডিও তো টিকটকে যাবে না, বুঝতে পারছেন, আপনারা ইউটিউবে অবশ্যই কমেন্ট করবেন অ্যান্ড সামনে কোন বিষয়গুলো লাগবে এগুলো, অ্যান্ড সামনে আপনাদের লাইভ ক্লাস রাখবো আমি ইউটিউবে ইনশাল্লাহ। এখন আমাদের দেখেন তারপরে কোন বিষয় আছে, তারপর হচ্ছে ফার্স্ট লাইন অফ এভিডেন্স। ফার্স্ট লাইন অফ এভিডেন্সের সূত্র প্রথমে আমি বলি। ফার্স্ট লাইন অফ এভিডেন্সের সূত্র হলো, এটা মূলত যখন একটা রেসিস্ট্যান্স অথবা সাপোর্টে যাবে আমরা কনফার্মেশন নিয়ে ট্রেড করব, ঠিক আছে, এবং এটাই হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স। বুঝতে পারেন নাই, মূলত মার্কেটে যখন একটা সাপ্লাই জোনের ডিমান্ড জোনে যায় এবং সেই লেভেল থেকে রিটেস্টম্যান, বুঝতে পারেন নাই, রিটেস্টম্যান হয়, তাহলে সেই লেভেলটা যদি শক্তিশালী হয় তাহলে সেই লেভেলটা তো ভাঙতে পারবে না, এই দেখেন ফার্স্ট লাইন অফ ডিফেন্স, ঠিক আছে, সেই লেভেলটা তো ভাঙতে পারবে না। আপনাদের এভাবে বুঝাই, যখন একটা মার্কেটে চলতেছে আপ ট্রেন্ড, বুঝতে পারছেন,
যদি এই লেভেলটা শক্তিশালী হয়, যদি এই লেভেলটা আপনার শক্তিশালী হয়, নিচে থাকতেছে আপনার স্টপ লস, আপনার কনফার্মেশন আপনি এই লেভেলে নেবেন, ঠিক আছে, এই লেভেলে নেবেন। ফার্স্ট লাইন অফ ডিফেন্স, এটাকেই বলে হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স। এখন আসেন যে বিষয়টা, যদি সেই লেভেল শক্তিশালী হয় তখন সেখান থেকে সেলার এবং সেই লেভেল থেকে দুর্বল যদি হয় তাহলে সেই লেভেল ভেঙে যাবে। সেলার বলতে যদি আপ ট্রেন্ড, যদি ডাউন ট্রেন্ডে আমরা বুঝি তাহলে সেলার হবে, ঠিক আছে, যদি আপ ট্রেন্ডে আমরা বুঝি তাহলে বায়ার হবে। এই লেভেল যদি অনেক হার্ড হয় তাহলে আমাদের এখান থেকে কনফার্মেশন নিয়ে আমরা আপের জন্য ট্রেড করতে পারবো। এই লেভেলটাই হচ্ছে যে আমাদের এই টপিকটা ফার্স্ট লাইন অফ ডিফেন্স। ফার্স্ট লাইন অফ ডিফেন্স, ডিফেন্স মানে কি? ডিফেন্স মানে হচ্ছে এটাই যে ও তার সাথে মারামারি করে সে শক্তিশালী হয়ে যাবে, অ্যান্ড অবশেষে মার্কেট ট্রেন্ডের সাথে চলাচল করবে। আর যদি এই লেভেল দুর্বল হয়, তাহলে এই লেভেল ব্রেক করে স্টপ লস হিট করে এখানে ইন্ডোসমেন্ট দিয়ে আবার নিচে আসবে, চক করবে, বস করবে, অর্ডার ফ্লো আবার তৈরি করবে, বুঝতে পারছেন? এই যে এই বিষয়গুলো। তারপরে আমাদের যে বিষয়গুলো হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক সাইকোলজি। সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক সাইকোলজি বলতে আমরা কি বুঝি? সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক সাইকোলজি দেখেন, এটা সাপোজ সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক সাইকোলজি, এটা সবাই জানেন, ঠিক আছে। সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক সাইকোলজি 50% আমাদের একটা লেভেল, বুঝতে পারছেন? উপরে আমাদের রেসিস্ট্যান্স লেভেল, বেসিক এসএনআর, নিচে আমাদের বেসিক এসএনআর, বুঝতে পারছেন? ওপেনিং ক্লোজিং একটা লেভেল, হ্যাঁ, এখানে ওপেনিং ক্লোজিং একটা লেভেল, বুঝতে, এই যে 1 2 3 4 5 5টা লেভেল। মূলত কয়টা লেভেল? 5টা লেভেল। এখন প্রত্যেকটা সিঙ্গেল ক্যান্ডেল তো এরকম হবে না, কিছু কিছু ক্যান্ডেল এইরকম হবে, কিছু কিছু ক্যান্ডেল এইরকম হবে সেলার্সের, বুঝতে পারছেন? এই যে সেলার্সের ক্যান্ডেল কিছু কিছু এইরকম হবে, দেখেন এইরকম হবে, হ্যাঁ। এখন আপনি যদি এখানে সাইকোলজিটা বের করতে চান এন্ড ব্লেন্ডিং করতে চান, ব্লেন্ডিং আশা করি সবাই জানেন, ব্লেন্ডিং যদি করতে চান এই যে এই ক্যান্ডেলে, তাহলে এই ক্যান্ডেলে কি শো করে? নিচের দিকে ডাউনের জন্য ইন্ডিকেট করে না ক্যান্ডেল? নিচে যে ডাউনের দিকে ইন্ডিকেট করবে এই ক্যান্ডেল, এটাই হচ্ছে ক্যান্ডেলিস্টিক সাইকোলজি। এগুলো সামান্য বিষয়, সিঙ্গেল ক্যান্ডেল সাইকোলজি, ডবল ক্যান্ডেল সাইকোলজি। ডবল ক্যান্ডেল যদি আমি বুঝাই, ডবল ক্যান্ডেল যদি ব্লেন্ডিং করি, এগুলো দেখেন, এগুলো মার্কেটে অনেক আগে চলতো, এখন চলে না, ঠিক আছে। এটা আমাদের গ্রিন দিই, এটা আমাদের গ্রিন। এখন যদি আমি এটাকে ব্লেন্ডিং করি, ব্লেন্ডিং বলতে দাঁড়ান, এটাকে যদি আমি এখানে নিয়ে আসি ব্লেন্ডিং করে, এটাকে যদি আমি এখানে ব্লেন্ডিং করে নিয়ে আসি, তাহলে আমাদের ক্যান্ডেলটা কি হবে? এখান থেকে এখানে, এই যে সরি দাঁড়ান, আমাদের ক্যান্ডেলটা এখান থেকে এখানে হবে, এইরকম ক্যান্ডেল হবে, তাই না? আমাদের ক্যান্ডেলটা ঠিক এরকম হবে, ইনভার্টেড হ্যামার। আমাদের এই ক্যান্ডেল কি ইন্ডিকেট করে? যে এরপরে ক্যান্ডেল আপের দিকে যাবে, মার্কেট আপের দিকে যাবে। এগুলো হচ্ছে ক্যান্ডেলিস্টিক সাইকোলজি, অ্যান্ড এগুলো সেরকম কাজ করে না। তারপরে বিষয় হলো আমাদের এটা শেষ। তারপর হচ্ছে উইক রিডিং। এই যে উইকটা আমি রিডিং করলাম, এই যে ক্যান্ডেলের যে উইকটা আমি রিডিং করলাম, ঠিক আছে, এই যে ক্যান্ডেলের আমি উইকটা যে রিডিং করলাম, এটা ধরেন একটা হ্যামার ক্যান্ডেল, ঠিক আছে। এখান থেকে আমাদের একটা হ্যামার ক্যান্ডেল, এই যে নিচ থেকে যে উইকটা বের হয়েছে, হ্যাঁ, দেখেন এখান থেকে এখানে যে উইকটা আসছে, এই যে এই উইকটা কার প্রেসারে আসছে? বাইরের প্রেসারে না? নেক্সট ক্যান্ডেল কি করবে? আপের দিকে যাবে। এগুলো হচ্ছে উইক রিডিং। তারপরে যে বিষয় হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়, অল এভিডেন্স। অল এভিডেন্স বলতে কি? যখন আপনি মার্কেটে ঢুকবেন, মার্কেট দেখবেন গুড মার্কেট নাকি ব্যাড মার্কেট, এটা একটা এভিডেন্স। দ্বিতীয় এভিডেন্স হচ্ছে ক্যান্ডেলে মার্কেটে নিউজ আছে কিনা, এটা হচ্ছে দ্বিতীয় এভিডেন্স। তৃতীয় এভিডেন্স হচ্ছে মার্কেট কি এখন ভালো নাকি খারাপ, এটা হচ্ছে তৃতীয়। এইরকম এভিডেন্স অনেকগুলো আছে। এভিডেন্স মানে হলো প্রমাণিত, বুঝতে পারছেন? এই এভিডেন্স মানে হলো কি? প্রমাণিত। এগুলো অনেক এভিডেন্স, এটাই হচ্ছে অল এভিডেন্স। যখন আপনি গুড মার্কেট ব্যাড মার্কেট অ্যানালাইসিস করা শিখবেন, তখন আপনি ইনশাল্লাহ বুঝে যাবেন যে অল এভিডেন্স কোনটা। এখন আসেন 5 সেকেন্ডের কনফার্মেশন। 5 সেকেন্ডের কনফার্মেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ বাইনারির জন্য। দেখেন, এটা আমি আগেও বলছি, এখনও বলতেছি, যখন একটা ক্যান্ডেল এটা আমাদের সাপোর্ট ধরেন নিচে আসবে, ঠিক আছে, একটা ক্যান্ডেল যখন নিচে আসবে তখন আমরা 5 সেকেন্ড কনফার্মেশন কিভাবে দেখব? ধরেন এখানে আমাদের লেভেলের কাছে আসছে, এই লেভেলে ওপেনিং হয়ে লেভেল টাচ করে ক্যান্ডেল উপরে পাওয়ার জেনারেট করতেছে। আপনাদের ওভারকাম ক্লিয়ার করে দিছি, টিকটকে দেখে নেবেন। এখানে টাচ করে উপরে গেছে, এখন আপনাদের এইখানে 5 সেকেন্ডে গিয়ে কনফার্মেশন হওয়ার লাগবে একটা স্ট্রং ক্যান্ডেল। তো বুঝেন,
আসেন মার্কেটে গিয়ে আপনাদের দেখাই। আমরা একটা লেভেল খুঁজে বের করার চেষ্টা করি, অ্যান্ড যেটা অনেক শক্তিশালী লেভেল, অ্যান্ড সেখান থেকে টাচ করে আমাদের যেন একটা, এই দেখেন এখানে একটা উইক লেভেল আছে, বুঝতে পারছেন, এখানে একটা উইক লেভেল আছে, প্লাস এখানে একটা বেসিক আছে না, এই যে লেভেল টাচ করলো, এই যে রেড হয়েছে, হ্যাঁ এই যে রেড হয়েছে, এখন আপনারা 5 সেকেন্ডে যাবেন, এই যে এখানকার লেভেলটা কিন্তু, এই যে এখানে দেখবেন যে একটা শক্তিশালী লেভেল হয়েছে কিনা, শক্তিশালী ক্যান্ডেল, 5 সেকেন্ডের একটা শক্তিশালী ক্যান্ডেল হয়েছে কিনা, এই যে শক্তিশালী ক্যান্ডেল হয়েছে না, এটাই হচ্ছে 5 সেকেন্ডের কনফার্মেশন। এখন ক্যান্ডেল ডাউনে আসবে, বুঝতে পারছেন, এটাই হচ্ছে 5 সেকেন্ডের কনফার্মেশন, এখন ক্যান্ডেল ডাউনে আসবে, বুঝতে পারছেন, এটা শুধুমাত্র 5 সেকেন্ডের কনফার্মেশন। অ্যান্ড কনফার্মেশন মার্কেটে অনেক কনফার্মেশন আছে, এগুলো হাই অ্যাডভান্সও আছে, এই যে এই বিষয়গুলো, বুঝতে পারছেন। এখন আপনি এই যে 5 সেকেন্ডের কনফার্মেশন দেখলেন, 5 সেকেন্ডের কনফার্মেশন দিয়ে কিন্তু মার্কেট নিচে আসতেও পারে, নাও আসতে পারে। এখন আপনাকে এই ক্যান্ডেলে ওভারকাম দেখতে হবে, লাস্ট পাওয়ার জেনারেট কারা করে রাখছিল এটা দেখতে হবে, অ্যান্ড ক্যান্ডেলটার মুভমেন্ট কি বলতেছে এটা আপনাকে দেখতে হবে, ঠিক আছে। আমাদের এখান থেকে এই সেলার পজিশন ইদি ছিল, ওই দেখেন, দেখতে পাচ্ছেন একদম, আপনাদের হচ্ছে যে যেখানে ওপেনিং হয়েছে সেখানে ক্লোজ, এটা হচ্ছে 5 সেকেন্ডের কনফার্মেশন। লেভেল দেখবেন, লেভেল দেখে ট্রেড করবেন, এটা জাস্ট আমি একটা বেসিক এসএনআর দিয়ে বুঝাইলাম। আর যখন আপনি স্ট্রং লেভেল হিসেবে দেখবেন, ওপেনিং ক্লোজিং লেভেল, এটাও একটা স্ট্রং লেভেল, হ্যাঁ, যখন আপনি এগুলো দেখে দেখবেন যে বায়ার প্রেসার দিচ্ছে, এই যে বায়ার প্রেসার দিচ্ছে, এখন আপনি 5 সেকেন্ডে যাবেন, যদি বায়ার সাইড ট্রেড করেন 5 সেকেন্ডে যাবেন, 5 সেকেন্ডে গিয়ে দেখবেন এই যে বায়ার সাইড স্ট্রং ক্যান্ডেল হয়েছে না, এই যে স্ট্রং ক্যান্ডেল, ঠিক আছে, স্ট্রং ক্যান্ডেল, এটা এখন আপের জন্যই যাবে। আমাদের লেভেল কোথায় ছিল এটা দেখবেন, আমাদের লেভেল এই যে ওপেনিং ক্লোজিং লেভেল এখানে, ঠিক আছে, এটা এখন আপের দিকে যাবে, এটাই হচ্ছে যে 5 সেকেন্ডের কনফার্মেশন, বুঝতে পারলেন। অ্যান্ড হাই অ্যাডভান্স কনফার্মেশন আপনাকে কোর্স করে নিতে হবে, এগুলো কেউ ইউটিউবে এভাবে আমার মতো বলবে না, এটাই হচ্ছে মূলত 5 সেকেন্ডের কনফার্মেশন। কোনো লেভেল আপনি আইডেন্টিফাই করলেন, লেভেল থেকে রিজেকশন দিতেছে, ওভারকাম করতেছে, দেখেন আমি আপনাদের টিকটকে ইউটিউবে যা কিছু দিছি সব কিছু শেয়ার করছি, কেউ শেয়ার করছে কি করে নাই জানি না, আমি যা কিছু শেয়ার করছি এগুলো সব কিছু রিয়াকশন ছাড়া মার্কেট চলে না, বুঝতে পারছেন। এটাই হলো 5 সেকেন্ডের কনফার্মেশন, এটা হলো 5 সেকেন্ডের কনফার্মেশন, আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড আমাদের তারপরে বিষয় কি আমাদের, দাঁড়ান একটু, সিঙ্গেল ক্যান্ডেল শেষ, উইক রিডিং শেষ, অল এভিডেন্স শেষ, 5 সেকেন্ড কনফার্মেশন। এই যে পাওয়ার অফ এন্ট্রি, এটা হলো হাস্যকর একটা বিষয়। পাওয়ার এন্ট্রি যখন আপনি এই যে 5 সেকেন্ড দেখাইলাম, ঠিক আছে না, 5 সেকেন্ড যে দেখাইলাম আপনাদের ট্রেডটা উইন হলো, এটাই হচ্ছে পাওয়ার অফ এন্ট্রি, উইন হয়ে গেছে, এটাই হচ্ছে পাওয়ার অফ এন্ট্রি। আর যদি লস হইতো তাহলে চুপচাপ থাকতেন, আর যদি উইন হতো তাও চিল্লা ফাল্লা করতেন, এটা হচ্ছে পাওয়ার অফ এন্ট্রি, আশা করি বুঝতে পারছেন। আর রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, এটা তো জানেন। আর যারা মনে করেন যে ভাই আমার তো ডেস্কটপ নাই, হ্যান নাই, ত্যান নাই, ওটিসি মার্কেটে ট্রেড করার জন্য আপনাদের মোবাইলই যথেষ্ট, অ্যান্ড মোবাইলই বেস্ট। যত ওটিসি ট্রেডার দেখবেন সবাই মোবাইলে ট্রেড করে, ট্যাবে ট্রেড করে, বুঝতে পারছেন। এগুলো হলো বিষয়, এগুলো কেউ বলবে না, এটা হচ্ছে ডিভাইস, ওটিসি মার্কেটে ট্রেড করার একটা ডিভাইস, যে মোবাইলে ভালো মতো রিয়াকশন দেখতে পাবেন। অ্যান্ড আপনাদের যে মানি ম্যানেজমেন্ট বিষয়টা হলো, টাইম জোনের বিষয়টা আমি তো আগেই বলে দিয়েছি, নেক্সট কোর্সে ছিল এই বিষয়টা অনেক, যে 30 মিনিট প্লাস হয়ে গেছে, ভিডিও জানি না কত দূর হয়ে গেছে, এখন আমাকে দেখতে হবে অ্যান্ড এডিট করে ইউটিউবে আপলোড দিতে হবে। তারপরে বিষয় হচ্ছে যে যারা আমার কোর্স করতে চান, যারা শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, যারা কোর্স করতে চান অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে আমাকে নক দিবেন। অ্যান্ড আমাদের কোর্স শুরু হচ্ছে ডিসেম্বর মাসের 10 তারিখ থেকে। আশা করি যারা এরকম পিওর নলেজ নিতে চান, যে অ্যাডভান্স কিছু হাই কনফার্মেশন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এগুলো শুধুমাত্র দেখেন, বাটপারে পাল্লায় পড়লে এরকমই হয়। এই যে এই বিষয়গুলো, এগুলো শুধুমাত্র ফরেক্সের জন্য, কিছু বিষয় আছে বাইনারির জন্য, যেগুলো 1%, আমি রাখছি কত, 1% জিনিস, 50%ও না, 10%ও না, 1% জিনিস, বুঝতে পারছেন। এগুলো হলো বিষয়। ভিডিও এত দূর পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবার কাছে পৌঁছে দিবেন যে এই জিনিসগুলো আপনি জানলেন, অন্যজনকে জানাবেন, সে যেন এই বিষয়গুলো নিয়ে যেন কোর্স না করে, বুঝতে পারছেন, এই বিষয়গুলো নিয়ে যেন কোর্স না করে, এই বিষয়গুলো নিয়ে কোর্স করবে,
ধরা খাবে, তখন মাথা মুথা খারাপ হয়ে যাবে। এই বিষয়গুলো ভিডিও অতদূর পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।